করে মাওলার কাছে কাঁদে, কারণ এই দুনিয়ায় মায়ের মতো দরদি কেউ নেই রে মা। আমার ডানে বামে অনেক উলামা একরাম বসে আছে। ঢাকায় জবের কারণে, ইমামতির কারণে ঢাকায় চাকরি করে ঠিকই, আগে ঢাকার দিকে বাড়িতে গেলে যাই দেখতো মা দরজার পাশে বসে দাঁড়ায় আছে, বুকের মধ্যে নিয়ে বলতে বাবা কেমন আছো, কোন সময় রওনা দিছো? আজকে দরজা জানলা ঠিকই আছে, ওই মাঝখান দিয়ে জনম দুঃখিনী মা নাই বাবা। আল্লাহ মাহফিলের মধ্যে যাদের মা নাই তারা এখন গুনার কথা মনে করে তোমার কাছে কাঁদবে। আল্লাহ এদের চোখের পানির খাতিরে জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবা। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে এদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ যখন তোমাকে দুহাত বাড়ায় আসমানের দিকে আল্লাহ বলে ডাক দিবে, এদের গুনাহ রাখতে পারবা না। দুহাত বাড়ায় আমার আল্লাহকে জোরে একটা ডাক দাও তো দাদা ভাই, জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে বলে একটা ডাক দাও না, দাও জোরে একটা ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও জোরে, ডাক দাও, ডাক দাও। আজকে 18 আগস্ট, দাও জোরে ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখিয়ে দাও 2023 সালে 18 আগস্ট। আল্লাহ তুমি তাকায়া দেখো এই মিরপুরের জমিনে মামা বলে কি জানু কাঁদে মাহবিলে মাওলাই রে বাবা নাই রে, কার জানু এই মাহবিলে মা বাবাকে মাফ করে দাও এখনি, জোরে করে আল্লাহুম্মা আমিন। বাজান রে মুসিবত আসলে ডাকতে হবে কাকে? চাইতে হবে কার কাছে? আয়ুবকে জিজ্ঞেস করলেন, আয়ুব রে মুসিবতের সময়ের জিন্দেগিটা ভালো ছিল না, এখন বাদশাহী জিন্দেগিটা ভালো? আয়ুব আলাইহিস সালাম বলে, ও মালিক 18 বছরের জিন্দেগি যে কত মজার ছিল, একটা সেকেন্ডও তোমারে ভুলি নাই গো মালিক। আমার একদিনের ইতিহাস মনে পড়ে, যখন আমার জিহ্বার উপরে 100-র মতো কীড়া উঠিয়া গেল, আমার জিহ্বার মধ্যে তো হাড্ডি নাই, এই জিহ্বাটা মজা করে যখন পোকাগুলাই খাইতেছিল গো মালিক, তখন আমি জিহ্বা লড়াইতে যাইয়া জিকির করতে যাইয়া কিছু পোকা জমিনে পড়িয়া গেল। পোকাগুলা উঠাইয়া যখন আবার জিহ্বার মাথায় বসায় দিলাম, তখন পোকাগুলারে জিজ্ঞেস করতেছিলাম, তোরা আমার মাওলার একমাত্র আমারে খাইবার জন্য আল্লাহ তোদের খাদেম বানায় দিছে, আমার বডিটা হলো তোদের লাঞ্চের সময়, নাস্তার সময়, ডিনারের সময়, অর্থাৎ নাস্তা খাবারের জন্য আমার বডিটা। আমি জিকির করতে যাইয়া তোরা পড়িয়া গেছো, দেখি আমার আল্লাহর সাথে একটু কন্টাক্ট করে দেখি জিকিরটা আপাতত বন্ধ করে তোদের খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। হঠাৎ করে মনে পড়ে গেল মাওলার জিকির আমি তো করে মনে মনেও করতে পারবো, পোকাগুলারে কষ্ট দেয়া যাবে না। পোকাগুলা আবার যখন জিহ্বায় উঠাইতেছে, আল্লাহু আকবার বলো, পোকাগুলারে যখন জিহ্বায় উঠাইয়া দিয়া মনে মনে জিকির আরম্ভ করে দিছি, আমার মাওলার ইশকের দরিয়ায় আগুন লেগে গেছে রে। আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, কয় জিবরাইল রে, আমি আইয়ুবকে ইদা আসাবাতুহুম মুসিবা, আমি আইয়ুবরে মুসিবত চাপায়া দিছি, কত কষ্ট দিছি, পোকাগুলারে কষ্ট দিতে চায় না।
পোকা গুলারে ঠিকই জিহ্বায় উঠাইয়া দিছে মনে মনে বলতেছে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি আল্লাহর সহ্য করতে পারি নাই আমার আইয়ুবরে ডাক দিয়া কও উরকুদু বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব আমার আইয়ুবরে উরকুদ আমরের সিগা আমার আইয়ুবরে বলিয়া দে রে আমার আইয়ুব যে মনে মনে জিকির চালু রাখছে আর আমার আইয়ুবের পোকাগুলা যে খাদ্য বানাইছিলাম আইয়ুবের বডিটা আমি মাওলার ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে আমার আইয়ুবরে আজ থেকে পায়ের গোড় মুড়ার আঘাত দিয়ে পানির ব্যবস্থা করি আমার আইয়ুবরে গোসল করায় দে বারে দিওয়া শারাব এক গ্লাস পানি পান করায় দে আমি আল্লাহ আইয়ুবের পোকাও দূর করিয়া দিলাম আবার সব ফিরে দিলাম একজন নবীর কথা বললেন আমার নবীর কাছে আর একদিন ডাক দিয়ে আমার নবীরে বলতেছে বুঝতে তাছে ও নবী কষ্ট পাইছেন কি লাগা কষ্ট পাইয়েন না কারণ আবু জেহেল একটা থাপ্পড় দিছে কি এর কষ্ট আবু জেহেল থাপ্পড় দিছে কিসের কষ্ট কষ্ট নিয়েন না আবু জেহেল আপনার নামাজের সময় উটের পচা নারী ভুঁড়িগুলো চাপায় দিয়েছে কষ্ট নিয়েন না ইদা আসাবাতুহুম মুসিবা যখন মুসিবত আইছে ক্বালু আপনি কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার উম্মতরে শিখায় দেন আপনার উম্মত শিখবে মারহাবা বলেন ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিল আলহামদুলিল্লাহ বলতে পারলেন না কোথায় ছিল হ্যাঁ কে ইউসুফ আলাইহিস সালাম তো নবীর পোলা নবীর পোলা আবার নবী খালি নবীর পোলা না ইউসুফ আলাইহিস সালামের কতগুলো লকব ছিল জানেন উনি যে এক নম্বরের নবী উনার বাপ নবী উনার দাদা নবী তার বাপ নবী সুবহানাল্লাহ আস্তে কইলে ডায়াবেটিস ঠিকই ধরবে এ মন্ত্রী মন্ত্রীর পোলা মন্ত্রী মন্ত্রীর পোলা নাতি মন্ত্রী নাতির খুঁতিও মন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম মন্ত্রী অর্থাৎ নবী তার বাবা ইসহাক আলাইহিস সালাম তার বাবা হ্যাঁ আইয়ুব আলাইহিস সরি ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী ইয়াকুব আলাইহিস সালামের বাবা কে ইসহাক আলাইহিস সালাম নবী ইসহাক আলাইহিস সালামের বাবা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আরো জোরে কও তাই বেটা জেলখানা যাবে আকাম করে আস্তে কথা কই কেন জুলাইখার লাগে আকাম করছ না আল্লাহ কয় কি তাহলে বোঝা গেল জেলখানায় মাঝে মাঝে আকাম ছাড়াও যায় কথা বল না যায় না ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বইয়া রইছে জেলখানার থেকে 12 বছর জেল খাটার পরে 1 বছর এক্সট্রা খাটছে রিমান্ড 1 বছর রিমান্ডে রাখছে রিমান্ডটা কি যদি এখনো কও জুলাইখার সাথে তোমার ধর্ষণ হইছে জুলাইখারে তুমি ধর্ষণ করছো এই মামলাটা নিয়ে বের হইবা ইউসুফ আলাইহিস সালাম কয় আমি ধর্ষণ করি নাই আমারে আল্লাহ হেফাজত করছে আমি সশরীরে বাইরে আইছি ধর্ষণ মামলা আমার ঘাড়ে নিয়ে আমি বের হব না তাই তো আমার জীবনে জেলখানায় যায় জায়গা চান্দু ভাইরা বুঝো ভালো করে ধর্ষণ মামলার অজুহাত নিয়ে ঘাড়ের উপরে এই মামলা লইয়া আমি ইউসুফ বের হব না তাই তো জেলখানা আমার মরণ হয়ে উঠে দেখেন আমার আল্লাহ কি পারে হঠাৎ করে দেয় একটা পোলা বেশি বয়স কত 12-13 বছর বয়স একটা পোলা আব্দুল্লাহ বয়স আব্দুল্লাহ নাম কোরআনে যার নাম আব্দুল্লাহ সুবহানাল্লাহ বললেন না হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে বুরকুলের মধ্যে যে কইলে এটা আমার বাপের বানানোর কথা না ডাইরেক্ট কোরআন শরীফের কথা আর এগুলা কি ইচ্ছাও না এই যে আমার দিকে দেখেন আজরাইল বলে চাই রইছে এই যে আমি কিন্তু ক্যামেরার মধ্যে এই মুসলমানের পোলা আর এমন কম্পিটিশনের যুগ এখন বক্তৃতার জীবন মুতাআলা ছাড়া কথা বলতে গেলেই দেখেন না এক পীর আর এক পীরের লাগে লাগছে কি লাগা এক বক্তা একটা গজল গাইছে মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান না কি জানি বাইরে ভাই হয়তো অল্প বয়সের পোলা গাইয়া ফেলাইছে
কিন্তু এই গজলের মধ্যে কিছু কিছু কথা আছে ভাই, যেগুলা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইখতিলাফ হয়ে যায়। হয়তো বুঝা আমাদেরই ছাত্রর মতো, যাই হোক নাম বললে চিনে ফেলবেন, আপনারা জানেন সবই। ওরে ভাই রে ভাই, এইটারে পঙ্গি বানাইছে গায়রে মুকাল্লিদ যারা আছে, বন্ডর গোষ্ঠী, এইটারে পুঞ্জি বানায় হায় রে হায়। দেওবন্দি আলারা কাফের, হা নাকডুম বাগডুম কত কিছু জানেন নাই। আমি একটা কথা বলতে চাই ভাই, কাদা সরাসরি সময় নাই, এখন আসাদ নূরের মতো বেঈমান গুলারে মারার টাইম হয়ে আইছে। এখন আর ওই কাদা সরাসরি করার টাইম নাই। আসাদ নূর শুধু ওইখানে বসে ফুটি চালতেছে তা না, আসাদ নূরে যারা নাচাইতেছে, ওর চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই বাংলাদেশে বোলাগাররা আছে না নাই? যেটাই দাঁড়ায় যাবে ওরই হাড্ডি গুড্ডি মাংস এক করে বলবো কথা ঠিক না বেটে। কে কে রাজি আছো যুবক? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। আওয়ামী লীগ করবো, বিএনপি করবো, জামাত ইসলাম করবো, যেটা মনে চায় সেটা করবো। আমার নবী কিনে, আল্লাহ কিনে, কোরআন নামাজ নিয়ে কোনো রাজনীতি নাই। যে এটার উপর আঘাত করবে, ইসলামের উপর আঘাত আনবে, আর হাড্ডি মাংস এক করে ফেলবে। মুসিবত আসবে, মুসিবত আসবে, মুসিবতের মোকাবেলাও করতে হবে। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম বলে আপনারে এখান থেকে বের করব, শর্ত এইটা। ইউসুফ আলাইহিস সালাম বলে নো। হঠাৎ করে দেখে অন্তত 1000 লোকের সাইন লই আইছে একটা বালক, 1000 লোকের সাইন। সুবহানাল্লাহ বললেন না? ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, 1000 সাইন, 1000 লোক সাক্ষী দিছে। তার ভিতরে কারা আছে জানেন? তার ভিতরে ওই যে সেই 70 জন মহিলা, যে 70 জন মহিলার কথা সূরা ইউসুফের মধ্যে আছে, যারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে লেবুর পরিবর্তে আঙ্গুল কেটে ফেলেছে। আঙ্গুল কাইটা পড়ে ঝুলে রইছে, রক্ত বাইরে দিতেছে, পেয়ালা ভরে গেছে রক্তে, কিন্তু ওদিকে খেয়াল নাই, খেয়াল শুধু ইউসুফের দিকে। এই মহিলারা শুদ্ধা স্বাক্ষর দিয়ে বলতেছে ইউসুফ নির্দোষ, ইউসুফ নির্দোষ। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার সামনে দাঁড়ায় দেখে এই বালকটা ইউসুফ আলাইহিস সালামকে ছাড়াবার জন্য অনেক চেষ্টা করছে, অনেক কষ্ট করছে, অনেক চেষ্টা করছে। ইউসুফ আলাইহিস সালাম আজকে ক্ষমতায় বসে আছেন। 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে। ইন দি মিন টাইমে একটা বালক ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলে, একটা বস্তা হাত দেখবেন, ওই যে আমরা গ্রামগঞ্জে যখন আগে লেখাপড়া করতাম, বস্তা যখন ধানের বস্তা, ধান দুল বেইছা বস্তাটার ভালো করে পাকাইয়া এইভাবে মাঝখানে একটা রশি দিয়ে বাইন্দা আঙ্গুল ভইরা দিয়া তারপরে বাইতে আসতাম, তাই না? ভুলে গেছেন গা সেই ইতিহাস? ওই এখন তো কিনা চাউলের ভাত খান। আল্লাহ ঠিক ইউসুফ আলাইহিস সালাম এরকম বস্তাটারে, ইউসুফ আলাইহিস সালাম দেখে উনি যখন মন্ত্রী, এরকম একটা বস্তা এরকম বাইন্দা একটা ছেলে বস্তাটার মাঝখানে রশিরে হাত আঙ্গুলে ঢুকাই দিয়া সবাই বস্তা ভরে ভরে খাওন নেয়। কারণ এমন দুর্ভিক্ষ পড়ছে মিশরে, যখন মাইপা মাইপা খাওন দিতে হয়, 1 সপ্তাহের খাবার ইউসুফ আলাইহিস সালাম নিজে মাইপা দেয়, নলে রাষ্ট্র চালাইতে পারবে না। ইন দি মিন টাইমে কি রাহতে সুতা মুতা ধরায়ও না, অসুস্থ লাহেন মুনাজাত করে দে। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে মুসিবত আইছিল এর লেগে বসে নাকি, মনটা অন্য দিক চলে গেছিল, শয়তানে ঘুরাই নিয়ে গেছিল, এটা সরাইলাম। তো বস্তাটারে এইভাবে আঙ্গুলটার উপরে ভরে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে খাড়াই দিয়েছে। তো সব মানুষগুলা মাইপা মাইপা ইউসুফ আলাইহিস সালাম খাবার দিচ্ছে। এই তুমি 5 কেজি জও লাও, এই তুমি 10 কেজি গম লাও, 1 সপ্তাহের খাবার দিলাম, খবরদার কম কম খাইও। ও ভাই, আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তখন দেখবেন মহিলারা পাইকারি দামে কিন্তু খায় না, তখন একটারে এইভাগ করে খায়। মুরগিগুলো ভাজিল আছে, যখন দেখে 30 টাকা কেজি তখন এক ওক্তে 1 পা মারে। আর যখন দেখবেন পেঁয়াজের দাম হয়ে গেছে 100-200 টাকা কেজি, তখন একটারে 4 ভাগ করে। তখন স্বামী কয় গিয়ে কয় না, তোমার কেনু খাওয়ার ডর আছে না, কেনুর ডরে 4 ভাগ করছে। ঠিক ইউসুফ আলাইহিস সালাম এই কায়দা কিন্তু এই জামানার না।
ইউসুফ আলাইহিস সালামের জামানার এই কায়দা ইউসুফ আলাইহিস সালাম শিখাইছে তার প্রজাদেরকে। এই এখন দুর্ভিক্ষ বাড়ছে, খাবারদার 10 কেজি দিলাম গম, আগে যেরকম 10 কেজি খাইতে 2 দিনে, এখন 10 কেজি খাইতে হবে 10 দিনে। যেরকম বাদশা সেমন প্রজা, ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখলে পেট ভরে যায়। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম 24 ঘন্টা বোরকা পরে থাকতেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাই এখন পাইকারি দামে খাওয়ান যাবে না, এখন পেঁয়াজের দাম 300 টাকা কেজি, গম বৃষ্টি বর্ষা হয় না, আপনারা এইভাবে খাইয়েন। বাজান দে আল্লাহর পয়গম্বরের কথা সবাই মেনে নিলেন। সবাই বস্তলে দাঁড়ায় আছে। কার ফ্যামিলিতে কয়জন? হুজুর আমার ফ্যামিলিতে 8 জন সদস্য। ইউসুফ আলাইহিস সালাম বলেন, 8 কেজি গম দাও, 3 কেজি জও দাও, 1 কেজি জাইতুনের তেল দাও, 1 কেজি তাল মিস্ত্রি দাও, এইভাবে বন্টন করিয়া বস্তা ভরিয়া মাথায় উঠায় দাও। লাইন দিয়া রিলিফের মাল নিচ্ছে গো বাবা। আর আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান চোর বলি। যেই বালতির মধ্যে বাবা গম উঠায়, বালতি আলো 7 কেজির বালতি, ও পালার উপর পাও দিয়া তাহে 3 কেজি হইনে মাইনাস করে। তো যেই বেটা বস্তা ধরছে 7 কেজি আলো বালতি, লেহার হইছে বালতির গায়ে 8 কেজি, 8 লিটারে বালতি। হে ওর যে কইছে তো দহনে 4 কেজি হইছে। কত কোন না 7 কেজি ধরাই দিছে, ওই যে পাও দিয়ে জাতা দিছে। জনগণের মাল যারাই খাবে, কিডনি 2টা দুনিয়ায় তুইয়া কবরে যাবে, হাত পয়সা কবরে যাবে। গরিবের মাল, রিলিফের মাল, যেই মেম্বার চেয়ারম্যান যেইগুলা মারিয়া খাবে বাবা, আল্লাহ ওরে কেমনে মার দিবে জানেন? চোখ 2টা নিয়ে যাবে, হাতটা নিয়ে যাবে, কিডনি 2টা নিয়ে যাবে, ব্রেন টিউমার ঢুকায় দেবে, রক্ত পায়খানা দিয়া বড় বড় কসম দিয়ে দুনিয়ার থেকে শেষ করে দিবে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, দুনিয়ার ভাই। গরিবের টিন দিয়া তুমি রান্নাঘর দেবা চেয়ারম্যান, ওই ঘরে আগুন লাগবে। ইউসুফ আলাইহিস সালাম দেখেন বাদশা হইয়া নিজে মাইবা দিছে 10 কেজি। হঠাৎ করে দেখে একটা পোলাও লরেও না, সরেও না, নেদায়ও না, সেনায়ও না, ও খাড়াই রইছে বস্তাটা লইয়া। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, বাইরে তুই লাইন যা, এর খাড়াই রইছে, তুই কি দেওস আমারে? কয় সবাই গম দিয়ে পেট ভরবার, আমি আপনারে দেখে পেট ভরব। অনেকদিন পরে দেখতেছি আপনারা। এক পোলায় কইতে যাবি না, কুতু কুতু দিন সর সর বেটা লাইন চা। গম নেয় না, কিচ্ছু নেয় না, খাড়ায় খাড়ায় হেরমেল তামসা দেখতাছে। এ বেটা লাইন চা। একটু পরে ইউসুফ আলাইহিস সালাম বলে, বাবা তুই কি চাসটা কি, কত কি চাস? আমি কিচ্ছু চাই না, শুধু আপনার কানে কানে 2টা কথা কই, 2টা কথা কই, 2টা কথা কবি, আয় এদিকে আয়। বাজান রে যখন বলে কানে কানে 2টা কথা বলবো, কি কথা বল? ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, আপনি আমারে চিনবেন না, মনে করে দেখেন তেমন একটা দিন আপনার জীবনে আসলো কিনা। জুলাইখা নামে একটা দুশ্চরিত্রহীনা মহিলার পালায় পড়ছিলেন কিনা? কয় হ্যাঁ, উনি আমার খালা। আচ্ছা, ইউসুফ আর কিছু বলতে চাই না, মাত্র 2.5 বছরের একটা বাচ্চা আপনার পক্ষে সাক্ষ্য দিয়া বলেছিল, যদি জামাটা পিছনের দিকে ছেঁড়া হয় জুলাইখা দোষী, আর সামনের দিকে ছেঁড়া হইলে ইউসুফ দোষী। যেই ছেলেটা সাক্ষ্য দিয়েছিল আর কেউ না, ওই ছেলেটাই হইলাম আমি। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে, আজ থেকে রিলিফের মাল দেয়া বন্ধ। আজকে আমি আর রিলিফের মাল দিব না। ছেলেটারে টান দিয়ে ঘাড়ে নিয়ে ঘরের মধ্যে গেলেন, 2 গালের মধ্যে চুবাইতাছে আর বলতেছে, তুমি বাড়িতে যাও, আমি তোমার বাড়িতে নিজে খাবার পৌঁছে দেব। ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের বাড়িতে বেশি বেশি অন্যরে দেয় 10 কেজি, তারে দিয়ে দিলেন 50 কেজি।
সবাই কানা কষা শুরু করে দিল। ইউসুফ কি তলে বেশি পার্সিয়ালিটি শুরু করে দিল। ইউসুফ ওদেরকে এত বেশি খাবার দিল কেন এই আকালের দিনে? ইউসুফ আলাইহিস সালাম 300 মন্ত্রী ক্যাবিনেটদেরকে ডেকে ডেকে বললেন, আপনারা বলেন তো আমি কি কোন মন্ত্রণালয়ের খাবার আমি তারে দিছি? কয় না, আমার যে হাদিয়া আপনারা বেতন দেন ওখান থেকে আমার মালের থেকে তাদের দিছিটা তো আপনারা যারা কেউ জানে না। হুজুর তাহলে ওই ফ্যামিলির আপনি এত কেন বেশি দিলেন? তাহলে আপনারা শুনেন, এই দেশে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আমার জেলখানার থেকে বের করার জন্য 1000 মানুষের সাইন নিয়েছিল। এই আব্দুল্লাহ রাস্তায় রাস্তায় ঘুরছিল আর বলছিল, মিশরের মানুষেরা রে, তোমরা যদি শান্তিতে ঘুমাইতে চাও, ইউসুফ নামে ওই যুবককে বের করে মিশরের বাদশাহী দিয়ে দাও। যদি দরজা খুলে ঘুমাইতে চাও, গরিবের ন্যায্য মূল্য পাইতে চাও, তাড়াতাড়ি করে ইউসুফরে জেলখানার থেকে বের করিয়ে এলো। এরকম ভাবে মানুষের কাছে কাছে ঘুরে 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 স্বাক্ষর নিয়েছিল এই দেশে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর কাছে আমি কেন ঋণী হইছি আপনারা জানেন? বলে কে? এই আব্দুল্লাহ যখন আমারে বলছে, ইউসুফরে জীবনে যদি একটা দিন আপনার নির্দোষ প্রমাণ করার জন্য কোনদিন একটা কাজ করে থাকি, ওর বাদৌলাত দে, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। কারণ আমার মা অর্থাৎ জুলাইকার বড় বোন, আমার মাও আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল। আমার খালা জুলাইকা পাগল হয়ে রাস্তায় রাস্তায় দুশ্চরিত্রহীনা হিসাবে ঘুরে, আর আমার মা আপনার মিথ্যা তোহমাত দেশি বিদায় আমার মা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। কিন্তু মা তো আমার মার শুশ্রূষার জন্য আপনার কাছে রিলিফের মাল চাইছি। দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই। আমার মায়ের চিকিৎসার জন্য আপনার কাছে হাত পাচ্ছি। যদি জীবনে আপনারে কোনোদিন নির্দোষ প্রমাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটু উপকার করে থাকি, এর বাদৌলতে আমার মায়ের একটু সাহায্য দেন। এই হাদিসের দ্বারা, তাফসীরের দ্বারা বোঝা যায় বাবা, ওই জামানার সন্তানগুলোও মায়ের জন্য ভিক্ষা করেছে। এখানে এমন ছেলেরা আছে গো বাবা, আজকে জুমার আগে একটা ছেলে আমার রুমের মধ্যে ঢুকছে, আমার হাতের মধ্যে টাকা দিয়া বলে, হুজুর আমি সাভার থেকে আসছি, আমার বাবা আপনার অনেক ভক্ত ছিল, আপনার অসুস্থ কাঁদতো, হুজুর আজকে আমার বাবা নাই, আমি আজকে 2 মাস হয়ে গেল বাবা বলে ডাক দিতে পারি না। এখানে একজন চিফ গেস্ট আছে বাবা, প্রেসিডেন্টের গার্ড হিসাবে আল্লাহর বান্দাকে আল্লাহ খাদেম বানাইছে। সেও আমার সাথে সাক্ষাৎ করে যখন বলতেছিল, হুজুর আমার মাও 2 মাস হলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হ্যাঁ যুবক ভাইরারে, আমি আর তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি তো মাহানা, আমি তোমাদের সামনে মুহররমের চাঁদের নেক্সট এসে একটা চিত্র তুলে ধরে শেষ করব। এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কথা বলে তোমরা কাঁদো, শিয়ারা কাঁদো, আসল রহস্য জানো? হুসাইনের মাথা যখন ইবনে জিয়াদ আর ইবনে জিয়াদের চরিত্র জানো না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই উবাইদুল্লাহর বাবার নাম জিয়াদ, এই জিয়াদ ছিল অবৈধ জারস। আল্লাহু আকবার জোরে বলতে হবে। জারস সন্তান ছাড়া, যারো সন্তানের জন্ম ছাড়া আমার বিশ্ব নবীর কলিজার টুকরা হুসাইনের গায়ে এইভাবে হাত দিতে পারে না। হুসাইনের মাথা দিয়ে ফুটবল খেলেছে ইবনে জিয়াদ, হুসাইনের কানের ভিতর দিয়ে লোহার শিক ঢুকায়া লাঠির মাথায় বেঁধে যখন কুফা নগরীর আশেপাশে ঘুরতেছিল, হুসাইনের মাথাটা জমিনে পড়ে গেছে। তখন ইবনে জিয়াদ বড় একটা লাঠি দিয়ে দাঁতের উপর আঘাত করতেছিল বারবার।
এই হুসাইন, তোর নানাকে বললি না এত বড় বাহাদুরি দেখাইছ? তোর নানাকে বললি না তোরে বাঁচাইতে? যখন বারবার আঘাত করতেছিল মাথায়, তখন হুসাইনের একজন আশেক ছিলেন ওখানে দাঁড়ায়, নাম ছিল তার হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর কান মারহাবা। হারেস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলতেছিল, হাই ইবনে জিয়াদ, হাই ইবনে জিয়াদ, তোর বাবার চরিত্র আমি জানি, তোর বাবা ওবাইদের সন্তান। ওবাইদুল্লাহ ভালো করে বস, তুই যদি আরেকবার হুসাইনের গালের উপর আঘাত করস, তোর কল্লাকে আমি ঘরের থেকে আলাদা করে ফেলবো। আপনাদের জানা আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইবনে জিয়াদের সাথে আপোষ করত, ইয়াজিদের সাথে আপোষ করত, হুরমুজের সাথে আপোষ করত, শিমুরের সাথে আপোষ করত, হুসাইন দামেস্কের কুফা নগরের প্রেসিডেন্ট থাকত। কথা জোরে বলতে হবে মুসলমানের গোলা। মুহররমের চাঁদ আমাদের প্রতি বছর আসে, আমাদের শিখাই দিয়ে যায় নবীর রক্তের ধারা, নবীর রক্তের কলিজার টুকরা সন্তান কোনদিন ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে বাতিলের সাথে, বেঈমানের সাথে, মুনাফিকদের সাথে আপোষ করে নাই। হুসাইনের সন্তানেরাও বাতিলের সাথে কোনদিন আপোষ করতে পারে না, পারে না, পারে না, পারবে না, করবে না। এই মুসলমানের পোলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররম, হুসাইনের ছোট্ট বোন, কারণ ফাতেমার 5টা সন্তান কয়টা? আপনি তো গোরার দিন জানেন 2টা, হাসান আর হুসাইন। যারা আমার মসজিদে জুমা পড়ে ওরা জানে ফাতেমার 5টা সন্তান কয়টা? আজ থেকে মুখস্থ করেন। হাসান, জোরে বলেন। এই যেই হাসান হুসাইনের হাতে তোমার আমার জান্নাতের চাবি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নামগুলো প্রেমের সাথে নেন। ফাতেমার প্রথম সন্তানের নাম হাসান, কি নাম? দ্বিতীয় সন্তানের নাম হুসাইন। তাহলে শিয়ারা আর মিরপুরে 11 নম্বর 12 নম্বর কিছু আছে ভণ্ড, হাই হোসেন, হাই হোসেন, হে মগার হো মগা। হোসেন কোন জায়গা? হুজুরের নাতির নাম। বাবা হাই হোসেন, হাই হোসেন, বরঞ্চ হোসেন বলতে কোন শব্দ ফাতেমার কোন সন্তানের নাম নাই। নাম কি? জোরে কর। হাই হোসেন, হোসেন কোনকে? তোমার নাম আব্দুল কুদ্দুস, তুমি যদি আব্দুল জব্বার জব্বার করে ডাকো, কপালে জুতার বাড়ি হবে। কয় হাই হোসেন, হাই হোসেন, হোসেন নাম না হুসাইন নাম? জোরে বলেন। খবরদার, জান্নাতের যুবক, জান্নাতের সর্দার, তার নামটা সেভাবে নিয়ে। আমি বলি না হুসাইনের প্রেম আপনার ভিতরে থাকুক না, এটা আমি চাই না। হুসাইনের নামে দোয়া করবেন, কিন্তু হাই হোসেন হোসেন বলে না, হাই হুসাইন বলতে হবে। হাই হুসাইন। নাম কি? ফাতেমার দ্বিতীয় সন্তানের নাম কি? তৃতীয় সন্তানের নাম মোহসেন। কি নাম? ফাতেমার 3টা ছেলে 2টা মেয়ে। আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসে ফাতেমার 3 নাম্বার সন্তানটাকে, অর্থাৎ জায়নাবকে বেশি ভালোবাসে। হুসাইনের পরেই হলো জায়নাব, জায়নাবের পরে হলো মোহসেন, মোহসেনের পরে হলো কুলসুম। কারণ ফাতেমার 2টা মেয়ের নাম তার নিজের 2 বোনের নামে রাখছে। মারহাবা বলতে পারলেন না? তাহলে 5টা সন্তান, আপনি খালি হুসাইন হুসাইন বলেন কেন? নবী কোন নাতিরে 2 রকম ভালোবাসে নাই, একরকম ভালোবাসে। বরঞ্চ ফাতেমার মেয়ে জায়নাবকে এই পিঠের উপরে বসায় বিশ্বনবী ইমামতি করেছে। কারণ জায়নাব এত নানা পাগল ছিল, এত পাগল ছিল, হাসান হুসাইনের চাইতে বেশি পাগল ছিল। আর সবচেয়ে বেশি আদর পাইছে জায়নাব। কেন জানেন? কারণ হাসান হলো 11 মাসের ছোট হলো হুসাইন, তার 10 মাসের ছোট হলো মোহসেন। জায়নাবের 11 মাসের ছোট হলো মোহসেন, তার 11 মাসের ছোট হলো কুলসুম। এই 5টা সন্তান, 5 বছরের মাথায় একটা মেয়ে, মাত্র 13 বছরের একটা মেয়ে। 5 বছরে 5টা সন্তান জন্ম দিয়ে 20 বছরের আগেই মেয়েটা বলেন তার কি থাকে শরীরে?
পরপর 5টা সন্তান, 500টা সন্তান একসাথে দুধ খায়। হাসান রে আমার নবী তাড়াতাড়ি করে টান দিয়া জয়নাব রে কোলের মধ্যে নিয়ে এইভাবে আদর করতেন। তাকান এদিকে, এইদিকে তাকান, যারা নানা আছেন এইভাবে আদর করতেন আর বলতেন, ও মালিক আমার জয়নাব রে ঘুম পড়াইয়া দাও। নবী আমার 3বার বলতে দেরি আছে, জয়নাব ঘুমাইয়া যাইতেন। এক রানের উপরে জয়নাবরে ঘুম পড়াইতেন, এই রানে হুসাইনকে ঘুম পড়াইতেন, মাঝখানের রানের উপরে হাসানকে ঘুম পড়াইয়া নবী আমার ঘন্টার পর ঘন্টা কাটায় দিতেন। ও বাজান এদিক দিয়ে মোহসেনকে ফাতেমা দুধ খাওয়াইতেন, আবার দেখা গেছে কুলসুম ছোট্ট মেয়েটা তাকে দুধ খাওয়াইতেন। এ যুবক ভাইরা 5টা সন্তানকে নবী এত ভালোবাসা দিছে। আজকে যখন হুসাইনকে শহীদ করবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি ভালোবাসতেন জয়নাবকে। মাত্র 5 মিনিটের ভিতরে বয়ান শেষ করে দিব আমার আশিকে রাসূল ভাইরা। ও ভাইরা, হুসাইন কেন জয়নাবকে এত ভালোবাসতেন? হুসাইন বলতেন, বোন রে আমি দেখছি আমার নানা তোমার গালের মধ্যে কতবার তোমার জিহ্বার মধ্যে জিহ্বা দিয়ে আদর করছে, তোমার চুলগুলাকে আমার নানা আশ্রয় দিছে, আমার নানার আদর তুমি অনেক পাইছো আমরা দেখেছি। বাজান রে হুসাইন যখন জয়নাবকে ডেকে ডেকে বলে, বোন রে তোমার 5টা সন্তান শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, আমার সন্তানগুলি শহীদ হয়ে গেছে রে, আসলে এরা আমার রক্ত চায় আর কিছু চায় না, বোন রে আমি যাই তুমি দোয়া করিও। জয়নাব যখন বাইকে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন করে আর বলে, ভাইজান আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি আপনার কপালের উপর উঠে আসছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আপনার কপালে দেখছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক। এর অর্থ কি? হুসাইন বলে, বোন রে সবাই তো আমার ছাইরা চলিয়ে গেছে, আমি এক আল্লাহকে বিশ্বাস করিয়া রণাঙ্গনের দিকে রওনা দিব। জুমার দিন আজকে চলিয়ে গেল বাজার। তাবুর মধ্যে যারা সমষ্টি কয়েকজন মহিলা পুরুষ ছিলেন, তাদের সাথে যখন জুমার নামাজ আদায় করে হুসাইন তাবুর থেকে বের হইলেন, আসমানের দিকে তাকায়া বারবার বলতে যায়, রফিকিল আ'লা, উপরের বন্ধু আবার আল্লাহ তুমি আমাকে চাইতেছো আমার নানার ভবিষ্যৎবাণী, তবে তোমার কাছে একটা দরখাস্ত আমার নানার সমস্ত উম্মতের কানে কানে পৌঁছাইয়া দিও, বাতিলের সাথে কোনদিন আপোষ করি নাই, তার উম্মতরা যেন কোনদিন আপোষ না করে। ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, আমি হুসাইন যেরকম 3 দিন পর্যন্ত পানি নাই, কত মুসিবতে পড়ছি, তবু তোমারে ভুলি নাই, তার উম্মত গুলা যেন তোমারে ভুলে না যায়। আল্লাহু আকবার বলো। তার উম্মত গুলা যেন তোমারে না ভুলে গো মালিক, আমি হুসাইন দেখায় দিয়ে গেলাম। বাজান এবার আমি দেখবো হুসাইনের ভালোবাসা কয়জনের অন্তরে আছে। হায় হোসেন বলিয়া ইমানকে নষ্ট করিও না, হায় হুসাইন হুসাইন বলিয়া ইমানকে নষ্ট করিও না। যদি হুসাইনকে ভালোবাসতে চাও, হুসাইন যা করেছে জীবন দিয়া সেটা আটকাইয়া ধরে না। বাজানরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছ থেকে বিদায় নিয়ে দুলদুলে সওয়ার হইলেন। যেই ঘোড়ার পরে সওয়ার হইলেন আপনাদের জানা আছে, সর্বপ্রথম এই দুরাসাররা ইবনে জিয়াদের চক্রান্তে ঘোড়াটাকে তারা শহীদ করছে। ঘোড়াটা বহুত চেষ্টা করছে হুসাইনকে বাঁচাবার জন্য, ঘোড়াটা যখন দেখলো আর টিকে থাকতে পারে নাই, হুসাইনের গায়ের মধ্যে 130টার উপরে বল্লমের আঘাত, 70টার উপরে প্রায় 300টার উপরে আঘাত, তরবারির আঘাত, হুসাইন আর সহ্য করতে পারে না, আঠুদা কেড়ে দিয়া বারবার বলতেছে, ও মালিক তুমি একটু ইবনে জিয়াদের সৈন্যদের অন্তরে একটু মায়া ঢুকায় দাও, আমি ইবনে জিয়াদের কাছে চাই না, তোমার কাছে চাই এক গ্লাস পানি পান করার জন্য। বারবার হুসাইন আটুতে ভর দিয়া বলতেছিল, ইবনে জিয়াদ রে
দুনিয়ার নিয়ম আছে ইন্তেকালের সময় অন্তত গালে একটু পানি দেয়। আমি একটু চোখের সামনে দেখে যাইতে চাই, তোরা এক মশক পানির ব্যবস্থা করিয়ে দে। আমার অসুস্থ জয়নাল আবদিন অসুস্থ হয়ে পড়ে আছে, আমি বাবা হইয়া নিরুপায় কিছু করতে পারলাম না। আমার জয়নাল আবদিন রে অন্তত কিছু একটু করে দিয়ে বাজান। এখানে তিনটা শর্ত লাগাইছিল উম্মতে মুহাম্মাদি হাসাইনের প্রেমিকেরা। ইবনে জিয়াদ যখন বলে ফেলল এই মুহররমের সাথে ভালো করে বুঝো, উল্টা পাল্টা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নতুনত্ব বেদাত চালু করিয়া বেদাত করিয়া বাবা জাহান্নামের রাস্তা কিনিয়া নিও না। ভালো জিনিস বুঝিয়া আমল করিয়া জান্নাতের রাস্তা প্রশস্ত করে নিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ইবনে জিয়াদ তিনটা শর্ত দিয়েছিল। এক নম্বরে এই কাগজের মধ্যে স্বাক্ষর দাও, কি যুদ্ধ চাই না, কাপুরুষের মতো ময়দান ছাড়ব। অথবা দুই নম্বরে আমি এজিদকে মেনে নিলাম আমির হিসাবে। তিন নম্বরে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, অথবা যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করবা। কোনটা তুমি অনুমতি চাও? হুসাইন দুইটাকে নাকচ করে দিয়ে বললেন, আমার জীবন থাকতে কোনোদিন একটা দুরাচার মদখোরের পক্ষে রায় দিতে পারি না। যদিও ইয়াজিদ নবীকে দেখেছে, কিন্তু তার জামানায় সবচাইতে বেশি জুলুম হয়েছে, মদের আসর হয়েছে, জনগণের উপর জুলুম হয়েছে। হুসাইন বলে জীবনের বিনিময় হলো জীবন দিব, একটা দুশ্চরিত্র লোককে আমি রায় দিব না, আমার জীবন চলে যাবে। তাহলে যুদ্ধের জন্য রেডি হও, রেডি। কিন্তু রেডি হওয়ার আগে শুধু আমার একটা কথা নাও, আমার এক মশক পানি দাও। আমার অসুস্থ জয়নাল আবেদিন আমি নিজের হাতে একটু পানি খাওয়াই দিয়ে যাই। আবার জয়নাল আবেদিন 3 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত। আমি এটা কেন বলছি জানো মিরপুরের বাইরে, যে বাবা তার সন্তানকে পালার জন্য, বাবা তার সন্তানের জন্য কত পাগল। বাবার গায়ে তরবারি রাখা, তীরে রাখা, তারপর সন্তান 3 দিন অসুস্থ। অসুস্থ সন্তানের মাথায় একটু পানি দিবে, 1 গ্লাস পানি খাওয়াবে, এই আশায় বাবা এক মশক পানি ভিক্ষা চাইতেছে। আবার এক মশক পানি, আমি একটু জয়নাল আবেদিন এক মশক পানি দেই, দুরাচাররা দেয় নাই। আপনাদের জানা আছে হুসাইনকে সুমর আর ইবনে জিয়াদ যখন মাথাটাকে আলাদা করে ফেলে, আলাদা করার আগ পর্যন্ত বলেছিল, আমার নানার হাউজে কাউসার তোমাদের জন্য অজীব হবে যদি আমাকে এক মশক পানি দাও। তাও তারা দেয় নাই। শেষ পর্যন্ত তারা বলেছিল, তুমি শুধু একবার মুখ দিয়ে বলো এজিদকে আমি সমর্থন দিলাম না, কিন্তু এজিদ প্রেসিডেন্ট হিসেবে থাকুক, এতটুকু বলো, তোমার সমর্থন দিতে হবে না, খালি বলো যে এজিদ সে প্রেসিডেন্ট হিসেবে থাকুক, এইটা বলো। হুসাইন বলে, আমার জীবনের বিনিময়ে এই কথাও আমি বলতে পারবো না। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, সন্তানের জন্য বাবা হুসাইন 3টা পয়েন্ট রেখে গেছে এই মুহররমের চাঁদে। 1 নম্বরে জীবন দিছে বেঈমানদের হাতে, মুনাফিকের হাতে জীবন দিছে ইমানদের। 2 নম্বরে মৃত্যুর আগ পর্যন্ত উনাকে আসরের আগে শহীদ করা হয়েছে। আউয়াল ওয়াক্তে আসরের নামাজটা নিজে পড়ে তারপরে রণাঙ্গনে নেমেছে, জুমার নামাজ পড়েছে। উনার জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দেয়। কথা বলেন না কেন? বাতিলের সামনে মাথা নত করে নাই, জীবন দিব, কোনদিন বাতিলের সামনে মাথা নত করব না। রাজি আছি না নাই? আর একটা পয়েন্ট দেখাই দিয়ে গেছে, সন্তানের জন্য বাবা যে কত পাগল, কত পাগল। আমি আমার দরদি ভাইদের 2টা পাও ধরে বলবো, এখানে অনেক সরকারি চাকরিজীবী আছেন, বাড়ির মালিক আছেন, গাড়ির মালিক আছেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আমার মায়ের জন্য একটা মসজিদ করেছি 4 কোটি টাকা খরচ করে, আলহামদুলিল্লাহ বলে। আমার মসজিদে অনেক মুসল্লিরা এখানে আমার পিছনে বসে আছে, আমার মসজিদে হাজার হাজার টাকা দান করছেন।
এই যে আমার বন্ধুবার মুফতি শহীদুল ইসলাম গাজী, এই যে রফিকুল নবী হক্কানি দেখে আসছে আমার মসজিদটা দেখার মতো একটা মসজিদ করেছি আমার মায়ের নামে, কিন্তু নাম আমার মায়ের দেই নাই, নাম দিয়েছে আমার আল্লাহ। মসজিদের নাম রেখেছি মসজিদে বাইতুর রহমান, যেরকম মারহাবা। কিন্তু আমার মায়ের ওসিয়াত ছিল মসজিদ করেছি। এখানে যে মাদ্রাসাটা হয়েছে তানজিহুল উম্মাহ যে মাদ্রাসা, মাঝখান দিয়ে দুজন যাইয়েন না, হে ভাবতেছে মানে টাকা চাই না, যাইও না গো ভাই, তোমার ব্যবসা অনেক বরকত হইব, বিশ্বাস করো। আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমান ভাইরা এদিকে তাকান, জীবনটা চিরদিন বাইচে থাকবে না, কথা ঠিক না বেটি? চিরদিন বাইচে থাকবেন? সিস্টেম আছে, পারবেন থাকতে? কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে নাই, আপনিও পারবেন না, আমিও পারবো না। শুধু আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরে বিদায় নিতে চাই। দুনিয়ার সবচেয়ে ওই সন্তান দামি যেই সন্তানের পকেটের টাকা তার মা বাবার জন্য আল্লাহর রাস্তায় খরচ হয়। ইলিয়াসুর রহমান জিহাদির জীবনে যত কোটি কোটি টাকা ইনকাম করেছি, তার ভিতরে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, আমি আমার কষ্টের ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা করেছি। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে জীবনে ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? যদি এখন আমি মারাও যাই, মনে কোনো দুঃখ নাই। আবার রাসূল বলেছিলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ ঘর বানায় দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। আল্লাহর ওয়াদা যদি এটা থেকে থাকে তাহলে তো ছোট করি বড় করি করছি তো মসজিদ, আর দেখার মতো একটা মসজিদ করছি, দেখার মতো মসজিদ। দেখে আসবেন কেরানীগঞ্জের জমিনে কদমতলী। আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসা করেছি, দেখার মতো মাদ্রাসা করেছি। আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, কেন করছি জানেন? একটা মাত্র কারণে, মাইকের আওয়াজ বাড়াও, একটা মাত্র কারণে করেছি। আমার মা আমার 12 বছর বয়সে আমি বঙ্গবন্ধুর সেই মাতৃভূমি জন্মভূমি টুঙ্গিপাড়া গাওহাটডাঙ্গা মাদ্রাসায় যখন আমি লেখাপড়া করি, তার আগে একটা মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা কোটালীপাড়া, ওই মাদ্রাসা আমার জীবনের প্রথম মাদ্রাসা। ওই মাদ্রাসায় যখন পড়ি তখন আমার বয়স 12 বছর। আমার জনম দুঃখিনী মা বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাই, একটা মাদ্রাসা বানাই। যুবক ভাইরা রে, আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে 1 কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি। আজকে আমার সবই আছে, আমার জনম দুঃখিনী মা এই কথাটা শুধু আমি বলি নাই, আমার এতিম নবীও বলেছিল। আমার এতিম নবী বলেছিল, সাহাবীরা রে, তোমরা একটু দাঁড়াও। এই বছরের পুরা রমজানটা বাবা উমরায় ছিলাম, এই যে রফিকুল নবী হক্কানির মারফতে গেছিলাম, অট ট্রাভেলসে গেছিলাম, ভালো সার্ভিস দিছে। আলহামদুলিল্লাহ বলেন। এ বাজান, আমার জীবনের সবচেয়ে বড় সফলতা এইবার পাইছি, কেন জানেন? বদরের সেই 313টা ঘর আমি গুনাহগার এই বছর দেখে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। বদরে যাইবার সময় যে 313 জন সাহাবী, যুদ্ধের ময়দান থেকে 14 জন সাহাবী শহীদ হওয়ার পরে 299 জন সাহাবী আসার পথে যে তারা ছিলেন, কয়েক মাস ওখানে রেস্ট নিয়েছিলেন, তাদের ঘরগুলো এখনো পড়ে আছে। আমি গুনাহগার সেই ঘরের মধ্যে ঢুকে ঢুকে আপনাদের জন্য দোয়া করছি। এই যে রমজানে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার এই সাক্ষাৎকারটা ইউটিউবে আছে, দেখে নিয়ে মোহাম্মদ মিডিয়া ডেকে ফেলাস করছে। বাজান রে, কেন কথাটা বলছি আমার দিকে তাকান। আমার নবী যখন বদরে যায়, বদরে যাইবার সময় সাহাবীদেরকে বলে, তোমরা একটু দাঁড়াও। কেন? আমি একটু এই পাহাড়ের উপরে উঠবো। কেন নবীজি? তোমরা একটু দাঁড়ায় দেখো আমি কেন উঠবো। নবী বদরে যাইবার সময় একটা পাহাড়ের চাটিয়াল ময়দানে আঁঠু দুটো গেড়ে দিলেন। আঁঠু দুটো গেড়ে দিয়া একটা কবরের মাটিকে এইভাবে থাবা দিয়া ধরলেন। কবরের মাটিগুলাকে এইভাবে নবী মুখ ধারণ করিয়া বারবার বলতেছে, ও কবরের মাটি, এই কবরের মধ্যে আমার জনম দুঃখিনী মা ঘুমিয়েছে।
আমি শুধু মালিককে বলবো, মালিক দুনিয়ার কত মা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হইল, আল্লাহ তুমি আমার মায়ের কবরটাকে একবারের জন্য কি দেখাইতে পারো না? মায়ের কবরে আযাব হচ্ছে কি হচ্ছে না? মনে রাখবেন গো বাবা, এটা হাদিসে কুদসির মধ্যে আসছে, বিশ্বনবী প্রত্যেকটা কবরের পাশে দাঁড়াইয়া দেখতে পারতেন কবরে আযাব হচ্ছে না শান্তি হচ্ছে। কিন্তু দুইটা কবরের ব্যাপারে ইখতিলাফ আছে, কেন জানেন? আব্দুল্লাহর কবরের ব্যাপারে আর আমিনার কবরের ব্যাপারে আল্লাহ মুখ ফিরাইকে দিয়েছে। কেন রাখছে? এটা আল্লাহর কারিশমা। আমার নবীর মায়ের কবরের কাছে দাঁড়াইয়া নবী কোনোদিন জানতে পারেন নাই নবীর মায়ের কবরের অবস্থা কি। বাবার কবরের সামনে দাঁড়াইয়াও নবী বহুতবার কেঁদেছে, নবী জানতে পারেন নাই। কেন জানতে পারেন না? এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের খেলা। হালাকে বুখারীতে আসছে ইস্তিনজাউ মিনাল বাওয়াল, এই হাদিসের মধ্যে আসছে নবী কবরের পাশে দাঁড়াইয়া দেখতে পারতেন কোন গুনাহের কারণে কোন সাহাবীর কি আযাব হচ্ছে, কিন্তু নবীর মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া নবী দেখতে পারেন নাই। আমার নবী এই কষ্ট নিয়ে কবরে গেছে। ও আমার যুবক ভাইরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, কার মা বাবা কোথায় ঘুমিয়ে আছে আমি জানি না, শুধু আমি এখানে আপনাদের কাছে হাত পাইতে বলবো, আমিও মারা, তোমরা অনেকে মারা। আমি যখন অসুস্থ ছিলাম গত 3 দিন আগে, আমার আব্বাসকে সকালবেলা বাড়িতে গেছে। আমার অসুস্থ অবস্থায় আমার বাবা আমারে দেখতে আসছে। আমার বুকের মধ্যে একটা চিৎকার দিয়ে বলে, ও আল্লাহ, আমার ইলিয়াসকে তুমি আর কষ্ট দিও না, আমার ইলিয়াসের রোগটা শোকটা আমারে দাও, আমার ইলিয়াসকে তুমি ভালো করিয়ে দাও। ও আমার মিরপুরের দাদা ভাইরা, আমার বাবা আমারে গত পরশু দিনে বলে, আল্লাহ আমার সন্তানের রোগ আমারে দাও, তবু আরে ভালো করে দাও। আমি দেখতেছি যাদের বাবা নাই, চোখ দিয়ে লেবুর রসের মতো পানিগুলো ধরে। হুজুর, আমার বাবাও তো আমি অসুস্থ হইলে এইভাবে কাজ করছে। আমার বাবা আমারে পরের জমিতে কামলা দিয়ে পরের কাছ থেকে সুদে টাকা আইনা আমারে পরীক্ষার ফি দিয়ে মানুষ করি, আমারে চাকরি দিয়ে আজকে আমার বাবা কবরে চলে গেছে। এখানে অনেক চাকরিজীবী ভাইরা আছে, এই যে আমার পিছনে নিজাম আছে, অনেক বড় বড় অফিসাররা আছে, মোশাররফ ভাই আছে, মোশাররফ আছে, দেখবেন বুকের মধ্যে হাত দিয়ে দেখেন, এই যে নিজামুল হক, ও কিন্তু গিরহন চাকরি করে সরকারি, হাজার হাজার টাকা আমার মসজিদ মাদ্রাসা দান করে। এবং আপনারা শুনলে আজকে খুশি হবেন, একটা মায়ের পাগল, যদিও সরকারি জব করে, 2 জন প্রেসিডেন্ট, বিগত যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব আমাদের দেশের সফল প্রেসিডেন্ট ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন, খুব দয়াবান ব্যক্তি ছিলেন, আল্লাহ ওনাকে আপনি কবুল করেন। এই আব্দুল হামিদ সাহেবের গার্ড ছিল, টিভিতে আপনারা দেখবেন তার পিছনে দাঁড়ায় থাকতো যেই লোকটা, এবং এখন যে প্রেসিডেন্ট সাহেব উনি আছেন, ওনার পিছনে দাঁড়ায় থাকেন গার্ড হিসাবে, ওই লোকটাও আজকে আপনাকে স্টেজে বসে, আলহামদুলিল্লাহ বলতে পারেন। আপনার তার চেহারা দেখাইয়া তার ইমেজ নষ্ট করতে চাই না, কারণ এখানে মিডিয়া আছে। হ্যাঁ, কালকে তার প্রেসিডেন্ট কইবো, কেউ তুমি জনসাধারণ ভালো খেদমত হয়ে গেছো, প্রেসিডেন্টের পার্ট লইতে চাও নাকি তুমি? ওনাকে বিধিনি দিয়ে আসে। শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলতে চাই, সরকারি চাকরিজীবী হন, যেই হন, মা বাবার কাছে আমরা সবাই ঋণী, কথা ঠিক না বেঠিক? আমি অসুস্থ শরীর নিয়ে কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর আপনাদের অনুরোধে কথা বলে গেলাম। যাদের চোখে আমি পানি দেখছি, কিয়ামতের মাঠে পানি সাক্ষী থাকবে, আমরা এক গাড়িতে একসাথে বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে রাজি আছি না নাই? আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো এই হাতগুলিকে, মৃত্যুর সময় কালেমা নসিব করিও, মৃত্যুর সময় কালেমা নসিব করিও।
কালেমা নসিব হোক। চান আপনারা? আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি মাত্র 10টা লোক চাবো গো। 10টা লোকের ভিতরে কে আমার বন্ধু হবে আমি জানি না। 10টা লোক মাত্র 1 মিনিটে দাঁড়াবেন। আমি অসুস্থ শরীর নিয়ে বললাম আমি ডেঙ্গু রোগে আক্রান্ত ভাই, আপনাকে দোয়ায় অতি তাড়াতাড়ি সুস্থ হয়েছি। তা না হলে গত পরশুদিনও আমার 30,000 আসছিল, 30,000 গত পরশুদিন আমার। তো আমি আপনাদের অসুস্থ শরীরে বলতেছে আল্লাহ আপনার সুস্থ রাখবে, ভালো রাখবে, আপনার মা বাবাকে জান্নাত দিবে আল্লাহ। মাত্র 10টা লোক একটু লাভ দিয়ে দাঁড়ায় আমার হাতে হাত দিয়ে। আমার বন্ধু হিসাবে এমন কেউ আছেন? 10টা লোক। হুজুর আমি 5,000 টাকা দিব আমার মায়ের জন্য এই মাদ্রাসাটায়। হুজুর এত বড় এত অল্প সময়ের ভিতরে একটা মাদ্রাসা হয়েছে, 10টা লাখ যদি আমি পাই 5,000 টাকা করে, আমি আপনার বন্ধু বানাবো। আর অসুস্থ শরীরে যেই দোয়া করবো ডাইরেক্ট কবুল হইবে। আমি বললাম, আমি বলি নাই, আমার বিশ্বনবী বলেছে। বলেন তো প্রথম কোন আল্লাহর বান্দা আছে 5,000 টাকা দিবেন? বলেন তো দাদা ভাই, দাঁড়ান তো 1 মিনিটের মধ্যে একটু দাঁড়ায় বলেন তো, তোমার মা নাই বাবা নাই, দাঁড়ান তো 5,000 টাকা দিবেন। বলেন তো কে দিবেন? তাড়াতাড়ি বলেন তো 5,000 টাকা কে দিবে? একটা লাভ দিয়ে দাঁড়ায় বলেন, হুজুর আমি চাই আল্লাহ আমাকে সুস্থ রাখা, আমি 5,000 টাকা আমার মায়ের নামে দিব। বলেন তো কে দিবেন? 5,000 টাকা। খুব দ্রুত 5,000 5,000 5,000। আল্লাহ তোমার বান্দা 5,000 টাকা দিবে, নাম বলতে নিষেধ করেছে। আল্লাহুম্মা আমিন। বাজান রে, কিডনিতে অসুস্থ, আল্লাহ দোয়া চাইছে, দাও না তুমি তার কিডনিটারে সুস্থ বানায়। ওমানি 5 লক্ষ টাকা দাম নয়, 5 কোটি টাকা দাম নয়, একটা কিডনি হাজার হাজার তোমার দেয়া দান করা কিডনি কেউ ডায়ালিসিস করে ঠিক করতে পারবে না। 5,000 টাকা 5 কোটি টাকার কিডনিটা ভালো করে দিয়া দিয়ে বন্ধ যেমন কেড়ে নিতে কতক্ষণ নাই। আর কোন বন্ধু নাই বলেন না 5,000 টাকা? বলেন কোন বন্ধু?